কর্মসংস্থানের জন্য বাংলাদেশি প্রবাসীদের অন্যতম প্রধান গন্তব্য সৌদি আরব। দেশটিতে লাখো বাংলাদেশি বিভিন্ন খাতে কাজ করছেন। তাই সৌদি সরকারের শ্রম নীতি বা প্রবাসী কর্মীদের বিষয়ে নতুন কোনো নির্দেশনা এলে তা বাংলাদেশি কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এবার ওয়ার্ক পারমিট নিয়ে জরুরি নির্দেশনা দিয়েছে সৌদি সরকারের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের আওতাধীন কিওয়া। সোমবার সৌদি গেজেটের এক প্রতিবেদনে জানানো হয়, আগামী ৩০ জুন পর্যন্ত নিয়োগকর্তারা কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়ন অথবা তাদের সেবা অন্য প্রতিষ্ঠানে স্থানান্তরের সুযোগ পাবেন। কিওয়া জানিয়েছে, ১ জুলাই থেকে যেসব কর্মীর ওয়ার্ক পারমিট ৩ মাসের বেশি সময় ধরে মেয়াদোত্তীর্ণ রয়েছে, তাদের নাম সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের রেকর্ড থেকে স্বয়ংক্রিয়ভাবে অপসারণের প্রক্রিয়া শুরু হবে। কিওয়ার ব্যাখ্যায় আরও বলা হয়েছে, কোনো কর্মীর ওয়ার্ক পারমিট ৩ মাসের বেশি সময় নবায়ন না হলে তাকে প্রতিষ্ঠানের তালিকা থেকে বাদ দেওয়া হবে। তবে বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া কর্মীকে যে সময় কাজ করানো হয়েছে সেই সময়ের সব বকেয়া ফি ও আর্থিক দায় নিয়োগকর্তাকেই বহন করতে হবে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এজন্য নির্ধারিত সময়সীমার আগেই কর্মীদের প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করার আহ্বান জানানো হয়েছে। তবে যদি কোনো ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হলেও তার ইকামার মেয়াদ অন্তত ১৮০ দিন বৈধ থাকে, তাহলে তাকে তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানের রেকর্ড থেকে অপসারণ করা হবে না। অন্যদিকে ইকামার অবশিষ্ট মেয়াদ ১৮০ দিনের কম হলে প্রশাসনিক জটিলতা এড়াতে নিয়োগকর্তাকে একসঙ্গে ইকামা ও ওয়ার্ক পারমিট নবায়ন করতে হবে। সৌদি সরকার আরও জানিয়েছে, ৩ মাসের বেশি সময় ধরে মেয়াদোত্তীর্ণ ওয়ার্ক পারমিট নিয়ে কর্মরত প্রবাসীদের নামও স্বয়ংক্রিয়ভাবে প্রতিষ্ঠানের রেকর্ড থেকে বাতিল হবে। তাই অতিরিক্ত আর্থিক দায় ও আইনগত ব্যবস্থা এড়াতে দ্রুত বকেয়া ফি পরিশোধ করে ওয়ার্ক পারমিট নবায়ন অথবা কর্মীদের অন্য প্রতিষ্ঠানে স্থানান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নিয়োগকর্তাদের প্রতি আহ্বান জানানো হয়েছে। তারেক আজিজ, এটিএন বাংলা।